রান্না করতেছি। এটা হলো কচু দিয়ে নারিকেলের দুধ দিয়ে চিংড়ি মাছ, তাই মশলাটা ভুনা করতেছি। আসসালামু আলাইকুম। এখানে চিংড়ি মাছের ঝোঁকা আর পেঁয়াজ আদা রসুন পেস্ট দিয়ে ভুনা করে নিলাম। এখানে হলুদ মরিচ ধনিয়া দিলাম, এখানে গরম মশলা লবণ দিয়ে দিলাম। কারণ এই খাবারটা খুবই মজা, আমাদের কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগবে আমি জানি না, কিন্তু আশা করি ভালোই লাগবে। নারিকেলের দুধ দিয়ে কচু দিয়ে রান্না করা, এই রান্নাটা আমার মা খুব রান্না করতো, আমাদের খুব ভালো লাগতো খাইতে। রান্না করলাম আমার মার জন্য, অনেক খারাপ লাগলো। আমার মা না ফেরার দেশে চলে গেছে। সবাই দোয়া করবেন যেখানে আমার মা আছে জানি ভালো থাকে। এটা চিংড়ি মাছগুলি দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষাবো, কষায়ে চিংড়ি মাছটা তুলে নিব। কারণ চিংড়ি মাছটা বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে ভালো লাগে না। অল্প বয়েল হলে বেশি ভালো লাগে। তাই চিংড়ি মাছটা একটু কষানো হয়ে গেলে মাছটা তুলে নেব। কারণ এই তরকারিটা রান্না নারিকেলের দুধ দিয়ে করলে খুবই মজা, খুবই অসাধারণ খাবার। আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। কারণ সবসময় একঘেয়েমি রান্না ভালো লাগে না, একটু চেঞ্জ আসলে ভালো লাগে। আর আমরা নারকেলের তরকারিটা খুব পছন্দ করে খাই, কারণ নারকেলের তরকারিটা ভালো লাগে। এই চিংড়ি মাছটা তুলে নিলাম। কিন্তু অনেকে নারকেল তরকারিটা রান্না করতে অনেকে জানেও না, আবার অনেকে পছন্দও করে না। কিন্তু আমাদের কাছে খুব ভালো লাগে, কারণ আমাদের বাড়িতে প্রচুর নারকেল গাছ। তাই আমরা নারকেলের তরকারিটা এখন আলু দিয়ে দিলাম। কিন্তু অনেক সময় আলু না দিলে ভালো হয়, শুধু কচু দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। কিন্তু আমার ছেলে কচু দিলে খাবে না, তাই আলু দিলাম ওর জন্য, আর কচুটা দিব আমাদের জন্য। কেন এই কচুটাই আলাদা একটা মজা লাগে। একদম চিংড়ি মাছটা সেন্টের জন্য দেয়, আর কচুটা ভেঙে ভেঙে যদি খান না, দেখবেন একদম সেই রকম লাগে। তাই আলুটা ভালো করে কষায় নিলাম, ফ্লেভারটা সুন্দর আসার জন্য। অল্প নারিকেলের দুধ দেয়, নারিকেলের দুধটা পরে দিলে বেশি হয়। কচুটা আমি এখন দিয়ে দিচ্ছি, ক্যামেরায় ধরা হয়নি, আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম। তাই এখন কচুটা দিয়ে ভালো করে কষাইতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম চিনি। এই নারিকেলের তরকারিতে গরম মশলাও দিতে হবে অল্প, আর চিনি দিতে হবে যে কোনো টকতে। এটা তেঁতুলের টক হতে পারে, লেবুও হতে পারে, বা এখন দুধটা দিয়ে দিলাম, নারিকেলের দুধটা। নারিকেলের দুধ দিয়ে ভালো করে এটা করতে হবে। মোটামুটি তরকারিটা আমার হয়ে আসছে। এখন এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব পেঁয়াজ ব্রনটা। কারণ পেঁয়াজ ব্রনটা দিলে নারিকেলের তো ফ্লেভারটা সুন্দর আসে, কারণ ফ্লেভারটা সুন্দর আসে। আর চিনি আর তেঁতুল দিলে টেস্ট বাড়ে। তাই চিনি আর তেঁতুলটা দিয়ে দিছি, ওটা আমি ক্যামেরায় নিইনি, আমি বলে দিলাম। এই তরকারি রান্না করলে চিনি আর তেঁতুলটা দিবেন, খুব ভালো লাগে। কচুটা মোটামুটি গলে গেছে, পেঁয়াজ ব্রনটা দিয়ে দিলাম। এখন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে, রেসিপিটা, তা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। কারণ নতুন নতুন গল্প, নতুন নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে আবার আমি আসব। কারণ আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন, তাইলে আমার ভিডিওটা ভালো করে লাইক, অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। কারণ আমার ভিডিওটা আমি ইউটিউবেও দিই। তাই এই রান্না এখন তরকারিটা আমি নামায়ে ফেলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।